This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সবার নজর এখন একটাই দিকে, সন্দেশখালী। দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, কিন্তু সন্দেশখালীতেই নজর কেন? তার কারণ সেখানে এনএসজি কি খুঁজে পেল সেখানে? কেন এনএসজি নামানো হলো? কেন এনএসজি অপারেশন চলছে সন্দেশখালীতে এই মুহূর্তে? গোটা বাংলা নয়, সারা দেশের নজর এবং প্রশ্ন এই সন্দেশখালীকে কেন্দ্র করে। এবং এখানে যে অস্ত্র ভাণ্ডারের কথা সামনে উঠে আসছে, যে তথ্য আমরা পাচ্ছি, সে কারণেই কি এই এজেন্সির ওপর হামলা, ইডির ওপর হামলা, ইডিকে আটকানোর চেষ্টা, এই প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে বড় হয়ে উঠছে। শেখ শাহজাহানের গড়ে এত অস্ত্র ভাণ্ডারের কারণ কি? কে মজুত করছিল এই অস্ত্র? কেন মজুত করছিল? এই সমস্ত প্রশ্ন এই মুহূর্তে সন্দেশখালীকে কেন্দ্র করে। ভোট নয়, ভোটের বঙ্গে আজ আবারও শিরোনামে সন্দেশখালী। সৌরভ দত্ত এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছেন আমার সহকর্মী। সৌরভ, এই মুহূর্তে কি চলছে? যদিও অন্ধকার হয়ে এসেছে চারিদিক, এনএসজি কি করছে? মঞ্জিরা, দেখো, দুপুর থেকে গড়িয়ে সন্ধ্যা হয়েছে এবং সন্ধ্যের জায়গাতে এখনো পর্যন্ত বিস্ফোরকটি যে জায়গায় রেখে গিয়েছিল এই রোবট, সেই জায়গাটিতেই কিন্তু বিস্ফোরক রয়েছে এবং এনএসজি কমান্ডাররা সেখানে শেষ মুহূর্তে কিছু প্রস্তুতি সারছেন। বাড়ির বস্তা দিয়ে সেগুলো ঘিরে রাখা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছি যে এখানে এনএসজির যারা জওয়ান রয়েছেন তাদের হাতে একটি ডিভাইস রয়েছে, যে ডিভাইসটা একটা নীল বাতি, একটা খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি না সৌরভ। এবার আমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে? বলো। দেখো মঞ্জিরা, এই দুপুর থেকে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধে হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু বিস্ফোরক যদি উদ্ধার হয়েছিল, সেই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার যে কাজ, সেই কাজটি কিন্তু এখন সম্পূর্ণ হয়নি। যেখানে এই বালির বস্তা মজুত করে রাখা হয়েছে, সেই ছেড়ে কিন্তু বিস্ফোরকটি রাখা রয়েছে। এনএসজি জওয়ানরা তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। তারা বারবার তাদের যে এসওপি রয়েছে, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে তারা তাদের যে করণীয়, সেই করণীয় কাজগুলি তারা সারছেন এবং তাদের যে সমস্ত নিরাপত্তার খাতিরে এখনও পর্যন্ত যারা সাধারণ মানুষ ছিলেন তাদেরকে কিন্তু কাউকে কিন্তু সে এলাকায় ফিরতে দেওয়া হয়নি। এখনও পর্যন্ত কিন্তু নিরাপত্তা কিন্তু তারা যে বেষ্টনী করে তুলেছিলেন সেটি কিন্তু অটুট রয়েছে। এবং এই যে ছবি কিন্তু এই মুহূর্তে সূর্যাস্তের পর এইরকম একটা ছবি, যেখানে ফিল্মি কায়দায় আমরা যেভাবে দেখি, যে সিনেমার চিত্রনাট্যে যেভাবে দেখানো হয়, যে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, যেভাবে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। প্রশ্ন হলো, আজ সকাল পর্যন্ত যেখানকার মানুষ জানতেন যে গ্রাম বাংলার একটা প্রত্যন্ত গ্রাম বাংলার অঞ্চল, সৌরভ, এখানকার মানুষ হয়তো জানতেন না, কিন্তু রাজ্য পুলিশ তারা তো সেখানে বারবার গেছেন, এলাকা তদন্ত করে দেখেছেন, তাদের কাছে কোনো খবর ছিল না। এত বিস্ফোরক, এত আগ্নেয়াস্ত্র কিভাবে এলো? কত দিন ধরে এলো? কেন এলো? মঞ্জিয়া, দেখো, এই ঘটনা ঘিরে অনেকগুলো প্রশ্নের জবাব কিন্তু রাজ্য প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে। অনেকগুলি প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, শেখ শাহজাহানের বাড়িতে 5ই জানুয়ারি হামলা হয়েছিল। ইডি আধিকারিকেরা বলেছিলেন যে তাদেরকে যে শয়ে শাহজাহান বাহিনী আটকেছিলেন, হামলা করেছিলেন, যে মরিয়া ভাব তারা দেখিয়েছিলেন, তার একটা বড় কারণ এখানে এমন কিছু রয়েছে যা শেখ শাহজাহানকে বিপদে ফেলতে পারে। তাহলে এই প্রশ্ন তো প্রমাণ আজকের জায়গায় দাঁড়িয়ে সেই অনুমান তো কোথাও গিয়ে সত্যি হয় যে হ্যাঁ সত্যি, যেখানে এনএসজি বিস্ফোরক উদ্ধার করতে এনএসজিকে আসতে হচ্ছে, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে তাহলে সেইগুলো কি গোপন করতে চেয়েছিলেন শাহজাহান? তো শাহজাহান সেগুলো যদি গোপন করতে চেয়েছিলেন, যে 50 দিন ধরে শাহজাহানকে যারা আশ্রয় দিয়েছিলেন তারা শাহজাহানকে এই আশ্রয়দাতার পিছনে তারা এই আগ্নেয়াস্ত্র কি করে শেখ শাহজাহানের কাছে এলো? বিদেশি আগ্নেয়াস্ত্র কোন চক্র এখানে কাজ করতে? শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল মানব পাচারের অভিযোগ। কলকাতা বন্দরে যে মাদক উদ্ধার হয়েছিল, শরীফুল ইসলামের নাম জড়িয়েছিল, সেই ঘটনায় শেখ শাহজাহানের নাম জড়িয়েছিল। তাহলে সেই সমস্ত বিষয়গুলো কোথাও গিয়ে কিন্তু ব্যক্তিত্ব গড়ে তোলে যখন
এনএসজি, সিবি, ইডিআইয়ের পাশাপাশি এই সন্দেশখালীতে এনএসজির তদন্তের প্রয়োজন পড়লে প্রশ্ন উঠছে যে ডিজি এখানে ঘাঁটি গাড়ছেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করবেন সন্দেশখালী আন্দোলনের পর, এটিভি রয়েছেন, আরো পুলিশ প্রশাসন কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন জেলার এসপিরা এসে ঘাঁটি গেড়েছিলেন। এই যে এত কর্তা ব্যক্তিরা, রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা প্রায় 1 মাস 1.5 মাস সময় ধরে সন্দেশখালীতে ছিলেন শাহজাহানকে খোঁজার জন্য, তাদের কাছে এই খবর পৌঁছলো না, এই তথ্য পৌঁছলো না। একদম। সৌরভ, আরো একটা কথা বলো সৌরভ, এই যে এনএসজি, সিবিআই, সিআরপিএফ একসঙ্গে কাজ করছে, এবং যদি আমরা ধরি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, দেশের এলিট সিকিউরিটি, তারা এসছে এখানে এই সন্দেশখালীতে, কিভাবে খবর পেল? কি খবর ছিল তাদের কাছে? তারা কেন এলো? কিভাবে এই অপারেশনটা হলো আজ? দেখো, শেখ শাহজাহানের বাড়িতে রেশন কাণ্ডের তদন্তের সূত্র ধরে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, সর্বজনীন আকন্দি পাড়ার বাড়িতে। রেশন তদন্ত থেকে সেখান থেকে জমি আন্দোলনের বিষয়টি সামনে আসে, সেখান থেকে নারী নির্যাতনের বিষয় সামনে আসে। জমি আন্দোলনের ঘটনার প্রেক্ষিতে, নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই আধিকারিকরা গত 1 সপ্তাহ ধরে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শেখ শাহজাহানের এই গড়ের বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে, বিভিন্ন দ্বীপে যে 8টি দ্বীপ রয়েছে শেখ শাহজাহানের গড়ে, সেই সমস্ত দ্বীপাঞ্চলে তারা যাচ্ছেন, যে সমস্ত মানুষের ইমেল মারফত অভিযোগ করেছেন তাদের কাছে কথা বলছেন। সিবিআই আধিকারিকরা যখন নিজেরা এখানে আসছেন, তাদেরকে গ্রামের মানুষেরা কিন্তু তাদের মধ্যে কেউ যারা জানতেন যে এখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র, এই ধরনের বিস্ফোরক মজুত করা আছে, তাদের মধ্যে সেখান থেকেই কিন্তু স্থানীয় সূত্রে এই খবর পেয়ে এখানে আজকে সিবিআই আধিকারিকেরা আসেন, এবং এসে তারা ঠিক 3 পয়েন্টে যখন এই বাড়িটিতে ঢোকেন, বাড়িতে ঢুকেই দেখা যায় যে হ্যাঁ, যে তথ্য তাদের দেওয়া হয়েছিল সেই তথ্য ঠিক, এবং সেখানে সেই প্রকারভেদ দেখার পরে তার যখন তার কি উদ্ধার হয়েছে সেই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। সৌরভ, বুঝতে পারছি সৌরভ, ভোটের বাংলায় একটা কথা বলাই যায়, একেবারে বেনজির একটা ছবি। সন্দেশখালীতে এনএসজি টিম, প্রচুর বিস্ফোরক উদ্ধার, আর সকলের নজর সন্দেশখালীতে। আর এ নিয়ে রাজনৈতিক চর্চা হবে না তা তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি বলছেন পাল্টা? কুণাল ঘোষের বক্তব্য। পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল খান আর মেহেদি হাসান এসপি আছে, এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড, বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে, এবং এই অস্ত্র শুধু ওখানে আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার। অস্ত্র যদি দেখা যায় সেক্ষেত্রে পুলিশের অনেক সতর্ক থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, খারাপ কাজের জন্য, বদনাম করার জন্য, নাটক করার জন্য যারাই ঢুকিয়ে থাকুক, অস্ত্র যখন ঢুকছে সেটা পুলিশ আটকাবে। পুলিশ তো অস্ত্রের রং দেখবে না, পুলিশ তো অস্ত্র কে ঢোকাচ্ছে দেখবে না। হতে পারে একটা চক্রান্ত রয়েছে, হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে, সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা। তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সন্দেশখালী থেকে সরাসরি সেই ছবি, বিস্ফোরক খতিয়ে দেখে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে এনএসজি। শুনশান সন্দেশখালীতে একেবারে অপারেশনে এনএসজি। সিজার আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সিজার, এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে মূল বিষয়টাই হচ্ছে যে এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে, সেই এক্সপ্লোসিভ যেমন একদিকে উদ্ধার হয়েছে, তার পাশাপাশি এনএসজি যে বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড তারা ওই অকুস্থলের আশেপাশে আর কোথাও আছে কিনা এই ধরনের কোনো এক্সপ্লোসিভ বা কোনো ধরনের বিস্ফোরক সেটা তারা প্রথমে খতিয়ে দেখেন, এবং সেক্ষেত্রে তারা রেডিও কন্ট্রোল যে ডিভাইস সেই ডিভাইস ব্যবহার করেন, এবং সেটা মোটামুটি তারা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন যে আর কোথাও কোনো ধরনের বিস্ফোরক নেই। তারপরে যে বিস্ফোরক এখন পর্যন্ত উদ্ধার হয়েছে সেগুলোকে ডিফিউজ করার যে প্রক্রিয়া, সেই
প্রক্রিয়া চলছে। আমরা জানি যে এগুলোকে কন্ট্রোলড এক্সপ্লোশনের মাধ্যমে অর্থাৎ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই ধরনের বিস্ফোরককে নিষ্ক্রিয় করা হয় এবং সেই কাজটাই এই মুহূর্তে করা হচ্ছে, যেটা স্যান্ডব্যাগ দিয়ে একদিকে স্যান্ডব্যাগ দেওয়া হয়, তার সঙ্গে টিএনটির যে শিট বা চাদর সেই চাদর দিয়ে এই এক্সপ্লোসিভগুলোকে তার উপর দিয়ে সেগুলোকে ঢেকে দূর থেকে রেডিও কন্ট্রোল ডিভাইস দিয়ে সেগুলোকেও কিন্তু রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে সেগুলোকে কন্ট্রোলড ওয়েতে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এবং যেহেতু একটা কথা বলো, এই যে এত বিস্ফোরক উদ্ধার হলো, এই যে এজেন্সিগুলোর একসঙ্গে সাঁড়াশি অভিযান চললো, এর আগে কারোর কাছে কোনো খবর ছিল না, এনএসজি আজ পৌঁছলো, তারাই বা পৌঁছলো কিভাবে? এনএসজিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, দেখো এটা হচ্ছে সিবিআই এই তদন্তভার গ্রহণ করার পর অর্থাৎ হাইকোর্টের নির্দেশে জমি দখলের যে মামলা সেই মামলার তদন্তভার গ্রহণ করার পর একদম স্পেসিফিক টিপ অফের ভিত্তিতে সিবিআই আধিকারিকরা আজকে এই আবু তল্লেব মোল্লার বাড়ি থেকে অস্ত্র এবং সেই সঙ্গে সঙ্গে বিস্ফোরকের হদিশ পান এবং এই ক্ষেত্রে এনএসজিকে তারা কল করেন। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে তাদের কাছে এনএসজি অনেক বেশি অ্যাপ্রোচেবল এই জায়গায় দাঁড়িয়ে বম ডিসপোজাল এবং ডিফিউজ করার জন্য, কারণ তাহলে সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডকে ডাকতে হতো, কিন্তু এনএসজি এই মুহূর্তে দেশের সবথেকে এলিট বম ডিফিউজাল এবং ডিটেকশন স্কোয়াড হিসেবে পরিচিত এবং সেই কারণেই তাদের বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। একদিকে তারা যেমন ডিফিউজ করবেন তার সঙ্গে সঙ্গে এই এক্সপ্লোসিভের চরিত্র কি, তাদের যে বম ডেটা সেন্টার রয়েছে তার এক্সপার্টরা সেটাও দেখবেন, এই যে বিস্ফোরকের চরিত্র কি সেটা লোকালি অ্যাভেলেবেল না কোথাও বাইরে থেকে আনা হয়েছে। নজর থাকবে, আমাদের নজর থাকবে কত বিস্ফোরক রয়েছে এই সরবেরিয়ায়, কত দিন ধরে মজুত রয়েছে। আরও একবার ছবি দেখাচ্ছি আপনাদের। দ্বিতীয় দফার ভোট শেষ হলো, কিন্তু হেডলাইন্স একটাই, ভোট নয়। ভোটের বঙ্গে আজ ফের শিরোনামে সন্দেশখালী। যে ছবি আপনাদের দেখাচ্ছি ভোটের বাংলায় একেবারে বেনজির ছবি, আর এই মুহূর্তে যা যা বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে এনএসজি। সৌরভ, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি ছবি? মঞ্জিয়া, দেখো এই মুহূর্তে মোটর বাইকের একটি আলো, সেই আলো মোটর বাইকের আলোতে রোবটটি কিন্তু আরেকটু এগিয়ে এসছে, যেখানে বালির স্তূপগুলো রাখার ছিল, বালির বস্তাগুলো যেখানে রাখা ছিল, যেখানে বালির স্তূপ তৈরি করা হয়েছিল বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য, সেখানে রোবটটি কিন্তু বিস্ফোরকটি নিয়ে সেই জায়গায় গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ, সেই কাজ কিন্তু এখনও সম্পন্ন হয়নি, সেই কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে। মঞ্জিরা, সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।